আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে তোমার বন্ধু, তোমার পার্টনার মানে সম্পর্কে ইউনিভার্স কী বলল, আর হচ্ছে তোমাদের ভবিষ্যৎ সম্পর্কে ইউনিভার্স কী বলল, এটা নিয়ে আজকে আমি একটু দেখে নেব। বা যার সাথে যতটা রেজোনেট করবে সে ততটা নেবে, যার সাথে 100% করবে 100% নেবে, যার সাথে 50% করবে নেবে, যার সাথে 40% করবে নেবে, এইভাবে নেবে। কিন্তু 50-র নিচে হলে আর তোমরা জোর করে রেজোনেট করাতে যাবে না, ঠিক আছে? এটা একটা সার্বিক বিচার, এটা কিন্তু কারো পার্সোনাল রিডিং নয়। সেই জন্য কতটা মিলবে তোমরা আগে দেখে নেবে, দেখে নিয়ে তারপরে কিন্তু তোমাদের সাথে রেজোনেট করছে কি না তখন তোমরা ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত ভালোভাবে দেখবে। আর তোমরা কিন্তু সেটা শেয়ার করে দেবে, কেননা শেয়ার করে দিলে কি হবে না, তোমার মতো অন্য বন্ধুরাও দেখতে পারবে। আর আমার যারা নতুন ভিউয়ার্স হবে তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বটনটা দাবিয়ে দেবে, তাহলে তোমার সাথে আমার এনার্জি কানেক্ট হবে। আর এনার্জি কানেক্ট হলে রিডিংটাও 100% হবে। আর তুমি 9:30 থেকে 10টায় আমার লাইভে ঢুকতে পারবে, সেখানে তুমি তোমার দেন কোশ্চেন করতে পারবে, ঠিক আছে? চলো তাহলে দেখে নেওয়া যাক যে তোমাদের মানে ভবিষ্যৎ সম্পর্কে ইউনিভার্স কী বার্তা দিল। আচ্ছা দেখো, ইউনিভার্স বলছে যে এখানে তোমাদের প্রচুর পরিশ্রম করতে হবে, মানে কেরিয়ারে একটু স্ট্রাগল করতে হবে, তবে গিয়ে কেরিয়ারের জায়গা কিন্তু ভালো হবে। আর শুধু কেরিয়ারে একটা কাজ করলে হবে না, সাইড বাই সাইড আরও অন্যান্য কাজ করলে এই লেভেলে তাহলে তোমরা পয়সা ইনকাম করতে পারবে। আর বলছে কোথাও গিয়ে তোমরা ঝুলে গেছো, সেখান থেকে তোমাদের বড় কিছু সিদ্ধান্ত একটা নিতে হবে, বড় সিদ্ধান্ত নিলে তোমাদের ভালো হবে। আর ইউনিভার্স বলছে যে এখানে চন্দ্রটা তোমাদের সাপোর্ট দিচ্ছে না, আর তোমরা নিজেকে নিজেও সাপোর্ট দিচ্ছ না, ব্যালেন্স মানে চোখ বন্ধ করে ব্যালেন্স করার চেষ্টা করছো, তাহলে তুমি ভালো মন্দ কোনোটাই বুঝতে পারবে না, ঠিক আছে? আর ইউনিভার্স বলছে নতুন কিছু পরিবর্তন আসতে পারে, নতুন কিছু পরিবর্তন তোমার যে জীবনে আসতে পারে। আর কি বললো, থার্ড পার্টি তোমাদের জীবনে প্রচুর প্রবলেম করেছে বা করবে, তোমাদের দেখো গ্রহণ লাগিয়ে দিয়েছে, কিন্তু যাই করুক না কেন তোমাদের জীবনে সাকসেস আছে। তোমাদের যদি কারোর সাথে নো কন্ট্যাক্ট বা ব্রেকআপ বা কোনো মানে কারোর সাথে মানে সে তোমার ভাই, দাদা, তোমার প্রেমিকা, মা বাবা, কারোর সাথেই হয়ে থাকুক না কেন তোমাদের জীবনে, সে তোমাদের কাছে ভালোবাসার কাপ নিয়ে কিন্তু তোমাদের কাছে আসছে, কোথাও একটা সে ধাক্কা পাচ্ছে, বাধা পাচ্ছে, তাই জন্য এগোতে পারছে না। কিন্তু দেখো তার তোমার প্রতি ভালোবাসাটা রয়েছে, লুকোনো ভালোবাসা। এখানে তুমি 12টা রাশিকে রিপ্রেজেন্ট করছো, 12টা রাশির গুণগুলো তোমার মধ্যে আসছে। আর এখানে তোমার কিছু মান সম্মান তুমি কিন্তু পাবে, এখানে তোমার জীবনে হাসি খুশি জীবন একটা হবে, তোমার জীবনে অ্যাবান্ডেন্স আছে। ইউনিভার্স এটাও বলছে অ্যাবান্ডেন্স থাকা গুরুত্বপূর্ণ, অ্যাবান্ডেন্স না থাকলে তুমি জীবনে এগোতে পারবে না। তোমাকে বলছে যে তোমার 7 চক্রা ব্লকেজ আছে, তোমাকে ব্যালেন্স করতে হবে। আর তোমার মধ্যে নেচারের গুণগুলো সব কিন্তু তোমার মধ্যে ভরপুর। আর কি বলছি ইউনিভার্স, বলছি তোমাদের কিন্তু বিয়ের যোগ পড়ে গেছে কারো কারো। আবার বলতে চাইছে যে তোমাদের যে ব্রেকআপ হয়েছিল, নো কন্ট্যাক্ট হয়েছিল, সেটা বিবাহিত অবিবাহিত সবাইকেই বলছে তাদের বিবাহের জায়গাটা ভালো হবে। তোমাদের মুখে হাসি নেই, বডি ল্যাঙ্গুয়েজে কোনো আনন্দ নেই, সব থাকা সত্ত্বেও কিন্তু নেই। এবার তোমরা অনেকেই শৌখিন প্রকৃতির মানুষ, কিন্তু অনেকেই ঘর দোর গুছিয়ে রাখতে ভালোবাসো। আর কি বললো ইউনিভার্স, না তোমাদের জন্য কেউ ওয়েট করছে, যে ওয়েট করছে তোমাদের জন্য তার সাথে তোমার জীবনে কিন্তু গ্রোথ আছে, সে মানে হাসি মুখে এখনও তোমার জন্য ওয়েট করছে। আর এখানে দেখতে পাচ্ছ টিকটিকি, টিকটিকিও কিছু কিন্তু সুসংবাদ একটা নিয়ে আসবে। আর এখানে বলছে যে তোমার
কে হোক, তোমার পার্টনার কে হোক, মানে কেউ একজন চিটিংবাজি করছে, মহিলা টাকা পয়সা থেকে শুরু করে সব চিটিংবাজি করছে। কিন্তু এখানে দেখো অ্যাঞ্জেলের আশীর্বাদ আছে, তোমাদের জীবনটা ভালো হবে। অ্যাঞ্জেলের ব্লেসিং থাকলে কিছু হয় না, সেটাই উনি জানাচ্ছেন। তোমাদের জীবনে একটা হ্যাপি ফ্যামিলি হবে সর্বদিক থেকে। এবার ইউনিভার্স তোমার পার্টনার সম্পর্কে কি জানালো দেখো। এখানে জানালো যে তোমার পার্টনার এই মুহূর্তে কিন্তু একটু খুব ব্যথোস হয়ে আছে, দুঃখ, টাকা পয়সার তার প্রবলেম চলছে, থার্ড পার্টির সাথে তার কিন্তু প্রবলেম চলছিল বলে কিন্তু তোমাদের মধ্যে ভালোবাসাটা ভেঙে গেছে। থার্ড পার্টি তোমার ভালোবাসার আঘাত করেছে। এখানে তোমরা ডিপ ডিপ্রেশনে রয়েছো, ভালোবাসার জায়গাটা তোমাদের শক্তপোক্ত হতে চলেছে। বলছে তোমার পার্টনার তোমাদেরকে কাছে আসবে, ভালোবাসার জায়গাটা শক্তপোক্ত করবে। আর কোথাও গিয়ে বলছে তোমার পার্টনারকে কেউ কিন্তু প্রচুর পরিমাণে ব্ল্যাক ম্যাজিক করেছে কোনো মহিলা। এবার তো বলি আর কি পার্টনার সম্পর্কে জানালো না, তোমার সাথে তোমার পার্টনারে একটা কোর্ট কেস চলতে পারে বা চলেছে, সেখান থেকে ভালো মন্দ কিছু ডিসিশান বেরোবে। থার্ড পার্টি প্রবলেম করছে, আর তোমার পার্টনার কিন্তু দেখো এখানে একটু ক্লান্ত শ্রান্ত হয়ে পড়ছে। সে ভাবছে সেই বোধহয় এফর্ট দিয়েছে, তোমরা কোনো এফর্ট দাওনি। আবার বলছে তোমার পার্টনার সম্পর্কে কেউ যদি সরকারি চাকরির পরীক্ষা দিয়ে থাকে, সেখান থেকে তার ভালো সুযোগ আসবে। তোমার পার্টনারের মধ্যে লিডারশিপ কোয়ালিটি বেড়েছে। তোমার পার্টনার কোথাও গিয়ে কিছু ইউনিভার্সের কাছে চাইছে, সেটা কিন্তু তোমার মানে ইউনিভার্স ট্রাম্পেট বাজিয়ে দিয়েছে, না এটা হবেই হবে। এবার দেখে নি যে এখানে এটা দেখে নিন থেকে 7 অফ পেন্টাকলসকে কে ইয়ে করছে, 7 অফ পেন্টাকলসকে কে ক্ল্যারিফাই করছে, 7 অফ পেন্টাকলসকে ক্ল্যারিফাই করছে। দেখো এখানে তোমার পার্টনারের কোথাও টাকা পয়সার কিছু প্রবলেম চলছে, ক্ল্যারিফাই করে দেখা যাচ্ছে যে 9 মাসের মধ্যে কিন্তু একটা মানে প্রবলেম সলভ হয়ে যাবে। আর কি বলছে যে থার্ড পার্টি প্রবলেম করছিল, সেখান থেকে দেখা যাচ্ছে যে বিভিন্ন দিক থেকে তোমার পার্টনারের অপরচুনিটি কিন্তু জীবনে আসবে। আর একটা কি দেখাচ্ছে যে তোমার পার্টনার ডিপ ডিপ্রেশনে রয়েছে, সেইখান থেকে দেখা যাচ্ছে যে মনে কোনো সে তোমার সাথে যে নো কন্ট্যাক্ট আছে, কোনো অ্যাকশান নিচ্ছে না, তার মনে মেঘ জমে আছে। অবশ্যই করে কিন্তু সে অ্যাকশান নেবে, যখনই অ্যাকশান নেবে দ্রুত অ্যাকশান নেবে। এবার বলছে তোমার পার্টনার ভালোবাসার জায়গাটা শক্তপোক্ত করতে চাইছে, সেখানে অ্যাঞ্জেলের আশীর্বাদ আছে। দেখো কিন্তু উদাস নিরাশ হয়ে আছে, সে ভাবছে বোধহয় আর সূর্য উঠবে না। অবশ্যই উঠবে, কোনো গুড নিউজ আসবে যদি সঠিক রাস্তায় হাঁটে, যদি ইউনিভার্সের কথা শুনে চলে। ইউনিভার্স পথ দেখাচ্ছে, ইউনিভার্সের কথা না শুনলে সে কিন্তু খাদে পড়ে যাবে, তার কাছে যা আছে পুটলিতে সব কিন্তু বেরিয়ে যাবে। এবার বলছে যে তোমার পার্টনারকে দেখো ব্ল্যাক ম্যাজিক করা হচ্ছে, প্রচুর পরিমাণে কোনো মহিলা করছে। এখান থেকে দেখা যাচ্ছে ইউনিভার্সের ব্লেসিং আছে, যতই ইয়ে করুক না কেন, ব্ল্যাক ম্যাজিক করুক না কেন, ইউনিভার্সের ব্লেসিং। আর কি দেখাচ্ছে না কারো কারো জীবনে কোর্ট কেস তোমার পার্টনারে চলছে, সেখান থেকে ভালো মন্দ ডিসিশান বেরোবে, নালে কারো কারো কোর্ট কেস হবে। হ্যাঁ, এবার কারো কারো ব্যবসার জায়গাটাও এখানে ভালো হবে। আর দেখা যাচ্ছে যতই কোর্ট কেস চলুক না কেন বা কোর্ট কেস মানে সামনের দিন হোক না কেন, 3 বছরের মধ্যে তোমার সাথে একটা পার্টি টাইম, কোয়ালিটি টাইম সে কিন্তু কাটাবেই। এখানে দেখো থার্ড পার্টি তোমার পার্টনারের জীবনে প্রচুর প্রবলেম করছে, সেখান থেকে দেখা যাচ্ছে তোমার পার্টনারের মাথায় একটা ডেভিল এনার্জি ঘুরছে, কিন্তু এনার্জি ঘুরলেও কিন্তু সে তোমার পার্টনারকে কোথাও গিয়ে তো পার্টনার তোমার সাথে একই শিকলে কিন্তু বেঁধে রেখে দিয়েছে। এবার দেখাচ্ছে তোমার পার্টনারের কোথাও ক্লান্ত শ্রান্ত হয়ে পড়ছে কোথাও গিয়ে, সেখান থেকে দেখা যাচ্ছে যে তোমার পার্টনার কিন্তু সামনের দিকে এগোবে। বিদেশ যাত্রা আছে, থার্ড পার্টিকে পিছনে ফেলে রেখে সামনের দিকে এগোবে।
আর দেখা যাচ্ছে যে এখানে তোমার পার্টনারের কোথাও গিয়ে গভর্নমেন্ট চাকরি পরীক্ষা যদি দিয়ে থাকে হবে, তাদের আরও লিডারশিপ কোয়ালিটি বেড়েছে। লিডারশিপ কোয়ালিটি বাড়ার ফলে কি হচ্ছে না, তোমার কাছে ফিরে আসতে সে বাধ্য হবে। তোমাকে কিছু, তোমার সাথে রোমান্স হবে, সব কিছু কিন্তু হবে। দেখো তার লিডারশিপ কোয়ালিটি, কথা বলার কোয়ালিটি বেড়েছে, তার জন্যই তো সে যুদ্ধ জয় করেই কিন্তু তোমার কাছে আসবে। এখানে দেখাচ্ছে তোমার পার্টনার কোনো কিছু একটা কিন্তু প্রার্থনা জানাচ্ছে ইউনিভার্সের কাছে। হ্যাঁ, ইউনিভার্স কিন্তু পূরণ করেছে। আর এখানে দেখাচ্ছে দেখো তোমার পার্টনার কিন্তু তোমার জন্য পথ চেয়ে আজও এখনো বসে আছে। কেন? মাছ যেমন জল ছাড়া বাঁচতে পারে না, সেই জন্য তোমার পার্টনার তোমার জন্য ওয়েট করছে। আর শারীরিক মানসিক দিক থেকে দেখো তোমার পার্টনার ভেঙে পড়েছে। তোমার পার্টনারের পাশে কিন্তু কেউ নেই। তোমার পার্টনার দেখো তোমার কাছে কিন্তু আসার চেষ্টা করছে, কোথাও গিয়ে কিন্তু সে পথ পাচ্ছে না, সেখানে আটকে পড়ছে। তোমাদের সাথে সম্পর্কটা কিন্তু ডেথ হয়ে গেছে, কিন্তু ডেথ হয়ে গেলেও কিন্তু মৃত হয়নি, সেখান থেকে সূর্য উঠবে। আর দেখো তোমার পার্টনার দ্রুত তোমার কাছে আসবে, তবে আজকালকের মধ্যে আসবে না, তবে আসবে। এবার নো কন্ট্যাক্টে আছো, দেখো এখান থেকে তোমার প্রতি কোথাও গিয়ে একটা রাগ জেদ কিন্তু কাজ করছে। এবার দেখো তোমার পার্টনার তোমাকে ফিরে পাওয়ার জন্য কিন্তু ব্ল্যাক ম্যাজিক তোমাকে করছে। এখানে বাধা দিচ্ছে কে না, পার্টনারের মা। দেখো এই যে মাদার বাধা দিচ্ছে, পার্টনারকে পুরো পঙ্গু করে দিচ্ছে তোমার সাথে যাতে না থাকতে পারে। কিন্তু এখানে দেখা যাচ্ছে যে দেখো এখানে মানে সূর্যের মতো তোমার পার্টনারের সাথে তোমার জীবনটা আলোকিত হবেই হবে, নতুন কিছু পরিবর্তন হবে, তার জন্য তোমার পার্টনার আশায় রয়েছে। বুঝতে পারলে তাহলে কি ব্যাপারটা বললো? আর যার সাথে যতটা রেজোনেট করছে ডিয়ার তোমরা ততটাই নেবে। আর তোমাদের কার সাথে কতটা রেজোনেট করলো জানাবে। আর তোমরা এটা শেয়ার করে দেবে, কারণ তোমাদের মতো অন্য বন্ধুরাও যাতে দেখতে পায়, তারাও যাতে জানতে পারে।